ডক্টর, হি ইজ নট উইল বিকজ তিনি কোমাতে চলে গিয়েছেন। কোমা থেকে কখন সুস্থ হবে সেটা বলা যাচ্ছে না। হতে পারে আর কখনো কোমা থেকে ফিরে সুস্থ হবে না। রিমি স্তব্ধ হয়ে গেছে, ফ্লোরে ধপ করে বসে পড়ল। সে বিশ্বাস করতে পারছে না তার রিয়াজের এমন পরিণতি। রিমি চিৎকার করে কান্না করতে লাগলো। রিমির বাবা রিমিকে সান্ত্বনা দিতে লাগলো। ডক্টররা তাকে বলল, এই সময় এমন চিৎকার করতে নেই, তাতে তার বেবির ক্ষতি হতে পারে। রিমি কারো কোনো কথা শুনছে না। সে দৌড়ে রিয়াজের কেবিনে গেল। সেখানে রিয়াজকে দেখে রিয়াজের বুকে ঝাঁপিয়ে কান্না করতে থাকে রিমি। জোরে জোরে চিৎকার করতে থাকে রিমি। রিমি, এটা হতে পারে না, চোখ খুলুন প্লিজ। এভাবে চোখ বন্ধ করে রাখবেন না প্লিজ। প্লিজ ওপেন ইউর আইজ। আই ক্যান নট লিভ উইদাউট ইউ। আই লাভ ইউ ভেরি মাচ। রিমি এগুলো বলছে আর চিৎকার করছে। এক পর্যায়ে রিমি পেটে চাপ লাগে। রিমি চিৎকার করে উঠে যন্ত্রণায়। তারপরেও রিমি থামে না। সে রিয়াজের নাম ধরে রিয়াজকে ডাকতে থাকে। রিয়াজের বুকে আঘাত করছে আর বলছে, আই লাভ ইউ, প্লিজ ওপেন ইউর আইজ। আই লাভ ইউ। রিমি এবার রেগে বলল, এখন আপনার চোখ যদি না খুলেন তাহলে আমি আর আপনার বেবি আপনাকে চিরতরে একা রেখে চলে যাব। শুনতে পারছেন আপনি? জোরে চিৎকার করে কথাটা বলল রিমি। ঠিক তখনই রিয়াজের বুক নড়ে উঠল আর রিমির পেটে নিজের হাত রাখলো। রিমি সহ সবাই অবাক হলো। রিয়াজ চোখ খুলে তাকিয়েছে। রিয়াজ চোখ খুলে নিজের হাত দিয়ে মাস্ক খুললো। মাস্ক খুলে বলতে লাগলো আটকে আটকে, রিয়াজ, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে তোমাদের কিছু হতে দেব না রিয়াজ। রিমি তখন খুশিতে কান্না করে দিল। রিয়াজ, রিয়া কান্না করছো কেন? আমি তো এখনো বেঁচে আছি। রিমি সাথে সাথে রিয়াজের মুখে আঙ্গুল দিয়ে বলল, এমন কথা আর বলবেন না প্লিজ। কথাটা বলে রিয়াজকে জড়িয়ে ধরল রিমি। রিয়াজ রিমির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমাকে ছেড়ে আর কখনো যাবে গিয়ার? আমাকে ছেড়ে গেলে আমি অনেক দূরে চলে যাব গিয়ার। রিমি এবার রেগে রিয়াজের গলা টিপে ধরল। রিয়াজ, কি করছো গিয়ার? আমাকে এক্ষুনি মেরে ফেলছো? রিমি, এক্ষুনি মেরে ফেলবো আপনাকে। ডক্টর, হোয়াট এ মিরাক্কেল। মিস্টার রিয়াজ, আপনি অনেক লাকি। আল্লাহ আপনার সহায় ছিলেন। ডক্টর রিয়াজকে চেক আপ করে দেখলো সবকিছু ঠিক আছে। কিছুদিন রেস্ট নিতে হবে, তাহলে ক্ষত শুকিয়ে যাবে। রিমির বাবা রিয়াজের আর রিমির মাথায় হাত রেখে বাইরে চলে গেলেন। ডাক্তার নার্সরাও বাইরে চলে গেলেন। রিমিকে রিয়াজ জড়িয়ে ধরে বলল, খুব ভয় পেয়ে গিয়েছিলে টিয়ার, তাই না? তুমি ভাবলে কি করে তোমাকে রেখে আমি মরে যাব? রিমি রিয়াজের মুখে আঙ্গুল দিয়ে বলল, আর কখনো এরকম বলবেন না। আপনি 1000 বছর বেঁচে থাকবেন। রিয়াজ একটু দুষ্টুমি করে বলল, আমি কেন বেঁচে থাকবো? আমার তো কেউ নেই। কেউ আমাকে ভালোবাসে না। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। রিমি, কে বলেছে আপনার কেউ নেই? আপনার বেবি আর আমি কে? আমরা আপনার কেউ নই? আমরা সব সময় আপনার পাশে থাকবো। আমরা তো আপনাকে ভালোবাসি। কথাটা বলে রিমি লজ্জায় চোখ বন্ধ করে ফেললো। রিয়াজ, কি বললে দিয়া? তুমি আমাকে ভালোবাসো? হাসালে আমায়। রিমি, হাসার কি হলো? আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি। মাথা নিচু করে কথাটা বলল রিমি। রিয়াজ, তাহলে প্রমাণ করো। আমি প্রমাণ পেলেই বিশ্বাস করব। রিমি রিয়াজের ঠোঁটে একটা কিস করে দিল। রিয়াজ তো অবাক রিমির এরকম বিহেভ দেখে। রিমি, এবার বিশ্বাস হলো তো? রিয়াজ, হয়েছে মানে? তুমি তো আমার থেকেও ফার্স্ট। আজকে তো আমাদের নতুন করে বাসর হবে। কথাটা বলে শয়তানি হাসি দিল রিয়াজ। রিমি লজ্জা পেয়ে রিয়াজকে জড়িয়ে ধরলো। রিয়াজও রিমিকে শক্ত করে জড়িয়ে ধরলো। রিমি, আমাকে আর বাবাকে মাফ করে দিন। আমরা অনেক অন্যায় করেছি আপনার সাথে। রিয়াজ, কিসের মাপ? রিমি, বাবা আমাকে সব বলেছে। আপনার আর বাবার সম্পর্ক, আমাদের বিয়ে। রিয়াজ, এসব কথা থাক। পুরনো অতীত ভুলে যাও। আমরা নতুন করে সবকিছু শুরু করব। আমাদের সুন্দর সংসার হবে। রিমির পেটে হাত রেখে কথাগুলো বলল রিয়াজ। রিমি, ঠিক বলছেন। আমাদের ভালোবাসায় আমাদের সংসার ভরপুর থাকবে। কিছুদিন পর রিয়াজকে রিলিজ করে দিল ক্লিন থেকে। রিয়াজ এখনো কিছুটা দুর্বল। ক্ষতটা ভালো করে শুকায়নি। রিমি যথেষ্ট খেয়াল রাখে। রিমি নিজের সেবায় রিয়াজকে আগলে রাখে। রিয়াজ আর রিমি তাদের বাড়ি চলে এসেছে। দুপুরে রিয়াজ ঘুমাচ্ছিল আর রিমি টেবিলে খাবার সার্ভ করছিল। হঠাৎ কলিং বেল বেজে উঠল। রিমি সার্ভেন্টকে দরজা খোলার জন্য বলল, কিন্তু কারো সারা শব্দ পেল না। তাই রিমি নিজেই মেন দরজা খুলল। দরজা খুলে রিমি অবাক, কারোর সামনে সাইডন দাঁড়িয়ে আছে।
সাইদগণ দরজায় লাথি দিয়ে ভেতরে ঢুকলো। রিমি ভয়ে ভয়ে পিছনে সরছে। সাইদগণ, কেমন আছো জান? তোমাকে নিতে এলাম। তোমার দুর্বল হাসবেন্ড তো তোমাকে বাঁচাতে পারবে না। হা হা করে শয়তানের মতো হাসতে লাগলো সাইদগণ। রিমি পিছুচ্ছে আর সাইদগণ সামনে আগাচ্ছে। রিমি এক পর্যায়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠার জন্য দৌড়ে ছুটে পালালো, কিন্তু সিঁড়িতে পা রাখতে সাইদগণ ওর শাড়ির আঁচল ধরে ফেললো। সাইদগণ, এবার পালাবে কোথায় সুন্দরী? তোমার এমন অবস্থা করব যে তুমি নিজে আমার কাছে ধরা দিবে, আর তোমার সকল রিয়াজের বাচ্চাটাকেও অপারেশন করিয়ে মেরে ফেলবো আমাদের বিয়ের পর। বেশি চিৎকার করো না, তোমার দুর্বল বর আমার সাথে পেরে উঠবে না, তোমাকে বাঁচাতেও আসবে না। এখানে কেউ নেই তোমাকে আমার হাত থেকে বাঁচাতে। সব সার্ভেন্টদের ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে এসেছি। আমার আর তর সইছে না। কাম অন বেবি, কাম উইথ মি প্লিজ। শয়তানের মতো হাসি দিয়ে রিমি শাড়ি টান মেরে খুলে ফেলল। রিমি তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল। রিমি পড়ে গিয়ে রিয়াজের নাম ধরে চিৎকার দেয়। চিৎকার শুনে রিয়াজের ঘুম ভেঙে যায়। রিয়াজ বেড থেকে এক লাফে উঠে পড়ে। রিমি কণ্ঠসে 6 মাইল দূর থেকেও চিনতে পারে। তাই দেরি না করে রিয়াজ দৌড়ে নিচে চলে আসে। রিয়াজের নিজের প্রতি কোনো খেয়াল নেই। রিমি চিৎকারে বুঝতে পেরেছে রিমি বিপদে পড়েছে। নিচে ডাইনিং রুমে এসে দেখে রিমি নিচে পড়ে আছে, আর সাইদগণ রিমির উপরে। রিমি নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সাইদগণ কোনো বাধা মানছে না। রিয়াজের মাথায় চরম রাগ উঠে পড়ল। রিয়াজের চোখ ভয়ঙ্কর লাল হয়েছে। সে নিজের 2 হাত শক্ত করে মুঠিবদ্ধ করল। রিয়াজ সাইদের নাম ধরে চিৎকার দিয়ে এক টানে রিমির ওপর থেকে সাইদকে উঠিয়ে ধাক্কা মারে। রিমিকে রিয়াজ ফলক থেকে উপরে উঠায়। রিমি রিয়াজকে জড়িয়ে ধরে। রিয়াজ সাইটা নিচে থেকে তুলে রিমির গায়ে জড়িয়ে দিয়ে মাথায় হাত বোলাতে থাকে, আর অন্য হাত মুঠিবদ্ধ করে। রিয়াজের চোখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। রিমিকে এক সাইডে রেখে সাইদের দিকে এগিয়ে গিয়ে কয়েকটা লাথি দেয় রিয়াজ। রিয়াজ হাইনার মতো সাইদকে মারতে থাকে, আর সাইদ মার খেয়ে যাচ্ছে। সাইদ এক সময় রিয়াজকে কয়েকটা আঘাত করে। আঘাত পেয়ে রিয়াজ বাঘের রূপ ধারণ করে। সে গর্জিয়ে উঠে, তারপর সাইদকে ইচ্ছে মতো মারতে থাকে। সাইদগণের শরীরের অনেক জায়গা থেকে ব্লিডিং বের হয়েছে। সাইদের সারা শরীর রক্তে ভরে গিয়েছে। রিয়াজকে হাইনার মতো লাগছে। রিমি প্রচন্ড রকমের ভয় পাচ্ছে রিয়াজকে দেখে। ঘটনাস্থলে সাইদগণ মারা যায়। রিয়াজ তাও মারতে থাকে। হঠাৎ রিমির দিকে তার চোখ যায়। রিমি ভয়ে স্তব্ধ হয়ে আছে। রিয়াজ নিজেকে কন্ট্রোল করে পাশে থাকা ফোন নিয়ে কাকে যেন ফোন করে। রিয়াজ, হ্যালো, বাড়িতে একটা আবর্জনা আছে, সেটা জলদি ক্লিন কর। অ্যাজ সুন অ্যাজ পসিবল, কাম হেয়ার। ফোন রেখে রিয়াজ রিমির কাছে গেল। রিমি এখনো স্তব্ধ হয়ে আছে। রিয়াজ রিমির কাছে গিয়ে রিমির গালে হাত দিয়ে বলল, আমি বেঁচে থাকতে তোমাকে টাচ তো দূরের কথা, তোমাকে কেউ ধরতেও পারবে না। যে তোমাকে টাচ করতে আসবে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকে, এতে তোমার আর আমার সন্তানের কেউ ক্ষতি করতে পারবে না। বিকজ আই অ্যাম ইয়োর ডেঞ্জারাস লাভার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড ডিয়ার? রিমি কিছু বলতে পারলো না। তার আগে সেন্সলেস হয়ে রিয়াজের বুকে ঢলে পড়ল। রিমি বেডে ঘুমিয়ে আছে। ডক্টর রিমিকে চেক আপ করে গিয়েছে আর বলেছে ভয়ের কিছু নেই। ভয় থেকে সেন্সলেস হয়ে গেছে, একটু বেড রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। রিমি ঘুমোচ্ছে আর রিয়াজ ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিচ্ছে। হঠাৎ রিমি চিৎকার দেয়। রিমির চিৎকার শুনে রিয়াজ তাড়াতাড়ি টাওয়াল পেঁচিয়ে রিমির কাছে আসে। রিমির কাছে যেতে রিমি রিয়াজকে দেখে আবারও একটা চিৎকার করে। রিয়াজ বুঝতে পেরেছে রিমি কেন চিৎকার করছে। তাই রিয়াজ রিমির আরো কাছে গিয়ে জোর করে রিমিকে জড়িয়ে ধরে। রিয়াজ, তুমি এরকম ভয় পাচ্ছ কেন? ওই সাইদকে তার উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছে। ও তোমার সাথে যা করেছে তার শাস্তি শুধু মৃত্যু, যা ওকে দেওয়া হয়েছে। রিমি, তাই বলে মেরে ফেলবেন? আপনার যদি কিছু হয়ে যেত তখন? রিয়াজ, তুমি আমাকে এত দুর্বল ভাবো? আচ্ছা, এখন এসব কথা বাদ দাও। আমরা এখন সব ভুলে নতুন জীবন শুরু করব। আমাদের বেবির কথা ভাবা উচিত। ওকে নিয়ে নতুন জীবন শুরু করব। রিমি, আমাকে মাফ করে দিন। আর কখনো এমন কথা বলবো না। রিয়াজ, মাফ করব একটা শর্তে। তুমি আমাকে নিজে আদর করবে আজকে। আজ পর্যন্ত কখনো তুমি নিজে থেকে আমাকে আদর করনি।
কনসেপ্ট করার পর থেকে তুমি আরো সুন্দরী হয়ে গিয়েছো। পুতুলের মতো লাগছে তোমাকে। তোমাকে বেবি ডল বলে ডাকবো কি আর? রিমি লজ্জায় নিচের দিকে মাথা নিচু করে বলল, ধ্যাত, আপনার মুখে কিছুই আটকায় না। আপনার বেবি আপনাকে গালাগালি দিচ্ছে পেটের ভিতর থেকে। আপনি ভীষণ, রিয়াজ ভীষণ কি বেবি ডল, রোমান্টিক। আমার বেবিরও জানা উচিত তাদের বাবা তার মাকে কত ভালোবাসে। রিমি লজ্জা পেয়ে রিয়াজের বুকে মাথা লুকালো। রিয়াজ রিমিকে শুইয়ে দিল। আজকে তাদের ভালোবাসার নতুন অধ্যায় শুরু হবে, যেখানে কোনো জোরাজুরি নেই। ভুল করে ক্ষমার চোখে দেখবেন। যদি গল্পটি ভালো লাগে তো লাইক করবেন, আর যারা নতুন হয়ে আমার গল্পগুলো দেখছেন এবং শুনছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার পর্বটি শোনা ও দেখার জন্য।